সম্পন্ন হলো। জগন্নাথ ঠাকুর আসেননি, কিছুক্ষণ পর আসবেন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে ফিরা রথ, উল্টো রথ যেটাকে বলে। তো এখন বাচ্চা হচ্ছে বিকেল 5টা। আমি অলমোস্ট রেডি হয়ে গেছি, পরেছি একটা ইয়েলো কালারের কুর্তি। আর এত গরমের মধ্যে এরকম লাইট কালারের ড্রেসই ভালো। তো আজকে কৃষিককে নিয়ে যাব ইসকন মন্দিরে, ওকে প্রমিস করেছি। আর আজকে থেকে ওর সামার ভ্যাকেশনও শেষ হয়ে গেছে। তো আসার পর কোনো রকম ওকে ঘুম পাড়িয়েছি, বলছে বাবা তুই ঘুমা, ঘুম থেকে ওঠার পর তোকে আমি নিয়ে যাব ইসকন মন্দিরে। তো আমাদের এখন মোটামুটি ওর ঘুম ভাঙার সময় হয়ে গেছে, 5:30টার মতো হয়ে যাবে, 5:30 হয়ে যাবে। তো ওকে একটু করেই ডাকবো, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। আর আজকে একটু গরম পড়েছে কি তোমাদেরকে বলবো, শুধু কুর্তিটা পরেছি আর একটু পরে চুল টুল বেঁধে আর কি বেরোবো। তো কৃষি অলমোস্ট এখন ওর ঘুমটা পুরো হয়েই গেছে, বেচারা এত দুষ্টুমি করে। এই বাবা উঠে গেল, ওর ড্রেসটা রেডি করে রেখেছি, ঘুম থেকে ওঠার পরে এই ড্রেসটা পরাবো। তো ওকে ডিস্টার্ব দিয়ে লাভ নেই, আর একটু ঘুমা। আর একটু পরে রথটা এসে যাবে, আমাদের বাড়ির পাশেই আসবে। তো ওকে বাইরে নিয়ে যাব আর কি, আর একটু মন্দির টন্দির ঘুরিয়ে আনবো ওকে, যেহেতু মা প্রমিস করেছেন, না নিলে তো হবে বলো। তো তোমরা আমার সাথে থাকবে আর ভিডিওটাকে পুরোটা দেখবে, মানে আমি ফিরারতের পুরো ভিডিওটাই করবো আর কি। হ্যাঁ, ফিরারতের আমি একটা লাস্ট ইয়ারের ভিডিও বানিয়েছি, এটার মধ্যে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তোমরা এই ভিডিওটাও দেখতে পারো। আর এইবারের ভিডিওটা তোমরা দেখবে, কিছুক্ষণ পরেই আমি ওকে নিয়ে মন্দিরে যাব, তোমরা সাথে থাকবে আর ভিডিওটাকে পুরোটা দেখবে। বাইরে বেরিয়ে কৃষিপ দেখলো প্রথম একটা ছোট্ট রথ, তারপর আমরা চলে গেলাম ইসকন মন্দিরের পাশে। তো এখানে নাকি রথের মেলা বসেছে, এখানে গিয়ে দেখো কত খেলনা, তারপর ঠাকুরের ফটোও অনেক ছিল। তো কৃষিপ এখানে গিয়ে ওর একটা বন্ধুকেও পেয়ে গেল। তো ওরা দুজনে মিলে এখান থেকে অনেক খেলনা টেলনা কিনলো। আর এখানে দেখো কি ছোট ছোট কি সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তিগুলো, এত সুন্দর সুন্দর। তো এইসব দেখতে দেখতে হঠাৎ করে দেখলাম আরেকটা রথ যাচ্ছে। তো ইসকন মন্দিরের পাশ দিয়ে আরেকটা দেখো ওইদিকে রথ যাচ্ছে, আর আমি দাঁড়িয়েছিলাম ইসকন মন্দিরের পাশেই আর কি। আর তারপর ভাবলাম ইসকন মন্দিরে এত ভিড় হয়ে যাচ্ছিল, ভাবলাম যে কৃষিককে একবার মন্দিরে দর্শনটা করিয়ে দিই, কারণ যদি ইসকন মন্দিরের রথটা এসে যায় আর কৃষিককে দেখানো যাবে না মন্দিরের ভিতরে, কারণ অনেক বেশি ভিড় হয়ে যাবে। তারপর ওকে নিয়ে চলে গেলাম মন্দিরের ভিতরে। আসবো ইসকন মন্দিরের রথটা দেখবো, এটা দেখেছি। রাধা কৃষ্ণ, এই জগন্নাথের স্থান খালি, উনি একটু পরে আসবেন। এখনো ইসকন মন্দিরে জগন্নাথ ঠাকুর আসেননি, কিছুক্ষণ পর আসবেন। মাসি হইব আমার, আসা যাবে না, এত ভিড় হবে এখন, মোটামুটি মানুষ জমছে আর কি। বাবা চলো, হ্যাঁ হ্যাঁ যাও, চলো বাবা, চলো বাবা, এখন রথ আসবে, চলো চলো রথ আসবে দেখবো। যেহেতু কাল ছিল উল্টো রথ, তার জন্য অনেক লেট হচ্ছিল রথটা আসতে আসতে, প্রায় সন্দেহ হয়ে গেছিলো। তো আমি তারপর কৃষিপকে নিয়ে, আর ঘরে তো এখন ঢুকানো যাবে না কারণ বেরিয়ে পড়েছি, কৃষিপকে নিয়ে চলে গেছিলাম তারকেশ্বর মন্দিরে। তো এখানে গিয়ে কৃষিপ ঠাকুরকে প্রণাম করলো, এখানে গিয়ে কৃষিপ খুব খেলাটেলা করলো। তো এই মন্দিরে কৃষিপকে নিয়ে আমি প্রায়ই যাই, তোমরা হয়তো আমার অন্য ব্লগে হয়তো দেখতে পারো। এই মন্দিরের অনেক সময় আমরা এই মন্দিরে দেখতে যাই। তো কৃষিপ এখানে শিব বাবাকে, হনুমানজিকে প্রণাম টনাম করলো, এখানে অনেক সময় খেলাটেলা করলো বসে বসে। ও না মন্দিরে যেতে খুব ভালোবাসে, তো এখানে গিয়ে দেখো চুপচাপ বসে আছে, ও আর মন্দির থেকে আসবে না। তো
তো এখানে গিয়ে ঘন্টা টন্টা বাজাচ্ছিল। তারপর আমরা কিছুক্ষণের মধ্যে এসে গেলাম ইস্কন মন্দিরের পাশে। তখন দেখলাম রথ ইস্কন মন্দিরে এসেই গেছে। তো এবারে তোমরা দেখো শ্রী শ্রী জগন্নাথ দেবকে ফেরা রথে। জয় জগন্নাথ। সার্বিক সহযোগিতায় এই মহা মহোৎসব সুসম্পন্ন হলো। এই জন্য ইস্কনের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং কৃষ্ণ ভাবনাময় অভিনন্দন। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ সমস্ত পৃথিবীতে রথযাত্রা মহোৎসব পালন করছে। তার সঙ্গে সংগতি রেখে ইস্কন বৃন্দাবন মন্দিরে অনুষ্ঠিত হয়েছে এই 9 দিন ব্যাপী সহযোগিতায় এই মহা মহোৎসব সুসম্পন্ন হলো। এই জন্য ইস্কনের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং কৃষ্ণ ভাবনাময় অভিনন্দন। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ সমস্ত পৃথিবীতে রথযাত্রা মহোৎসব পালন করছে। তার সঙ্গে সংগতি রেখে ইস্কন বৃন্দাবন মন্দিরে অনুষ্ঠিত হয়েছে এই 9 দিন ব্যাপী রথযাত্রা মহোৎসব। হরে কৃষ্ণ।